ডক্টর, কৃষ বোধহয় কিছু বলার চেষ্টা করছে। রাধা, রাধা, রাধাকে ডাকছেন উনি? এই তো গোমরা মুখ, আমি আসছি। রাধা নাম, ওই যারা বলল। অসুস্থ তো, জড়ানো গলায় বলছে, আপনি বুঝতে পারেননি। আপনি একটু কৃষ, কি হয়েছে তোমার বলো? কষ্ট হচ্ছে? জল খাবে? ইস, ঠোঁটটা পুরো শুকিয়ে গেছে। দাঁড়াও, আমি 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 খাই দিচ্ছি, একটু মাথাটা তোলো। কি করছেন? কি করছেন যারা ম্যাডাম? এরকম রোগীকে কেউ এভাবে জল খাওয়ায় নাকি? একেই তো স্যালাইন চলছে, অক্সিজেন চলছে, এভাবে কেউ জল খাওয়ায়? একদম ঠিক। দাঁড়ান, আমি আপনাকে ভেজা তুলো দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিচ্ছি। অনেকটা পিপাসা কমবে। দাঁড়ান, দিন। और समर्पण है पत्नी का नाम, ये पति की सेवा करे सुबह शाम, प्रत्यक्ष दुआरे पुजारन बने, सिर्फ प्रेम धागे सजे बंधन, ममता चांदनी ऐसी रोशनी जो हर अंधेरा मिटा दे, नया रूप है देवी का। আপনাদের বৌমা কিন্তু সত্যিই খুব ইন্টেলিজেন্ট এবং কেয়ারিং। আমি আবার বলছি, আপনারা কিন্তু ওনার জোরেই আপনাদের ছেলেকে আবার ফিরে পেয়েছেন। এসব বাজে কথা না বলে আমরা কবে ওকে এখান থেকে নিয়ে যেতে পারবো সেটা বলুন। পেশেন্ট মোটামুটি স্টেবল হলেও আজকের রাত্রে না গেলে আমরা কিছু বলতে পারবো না। আপনারা দু একজন ওনার কাছে থেকে যান আর বাকি সবাই বাড়ি যান। আমি থাকছি এখানে। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। আমিও কৃষির সাথে থাকবো। প্লিজ 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 এখানে ক্যাওস করবেন না। আপনারা কারা থাকবেন বা থাকবেন না সেটা বাইরে গিয়ে ঠিক করুন। ওকে ওকে ডক্টর। শোভা, চলো আমরা বাইরে যাই, এসো। আমি কেবিনেও বলেছি, এখনো বলছি,
কৃষির কাছে যার আর আমি থাকবো। শোভা, তুমি কি করবে না করবে আমার জানার দরকার নেই, বাট কৃষ আমার ছেলে, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এই মেরেছে পুরো গোষ্ঠী শুদ্ধ হাসপাতালে থাকলে তো আমার বিপদ। অ্যাক্সিডেন্টটা হচ্ছে 16 কলা পূর্ণ হয়নি, সেটা তো আজকে রাতেই আমাকে পূর্ণ করে ফেলতে হবে। এগুলো করেছে, আর সেটা করতে গেলে তো হাসপাতাল ফাঁকা করে ফেলতে হবে। দাদা দাদা আমি বলি কি, তুমি এবং বৌদি তোমাদের দুজনের মানসিক এবং শারীরিক অবস্থা খুবই খারাপ। তোমরা যন্ত্রণায় কষ্টে কাতর হয়ে রয়েছো। তো দেখো, এতটা পথ এসেছো তোমরা, তোমাদের বয়স হয়েছে, এরপর তো শরীরটা খারাপ করবে, তাই না? তারপর একটা অঘটন ঘটে গেলে তখন আর এক মুশকিল। আমি বলি কি, আমি তো আছি, কৃষ আমার ভাইপো, আমি ওর কাকা, আমি ওর দেখভাল করবো। কেন তোমরা চিন্তা করছো দাদা? ডোন্ট ওয়ারি বৌদি, আমি আছি। হ্যাঁ 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 দাদা, এটা এটা কিন্তু ঠিকই বলেছে। মানে আমি বলছি কি যে আপনাদের তো খুবই ধকল গেল না, শারীরিক মানসিক। আর ভাইপো, একমাত্র ভাইপো, দায়িত্ব কর্তব্য নেই ওর কিছু, কাজে ও এই রাতটা কৃষের কাছে থাকুক না। আমি কৃষকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই কঙ্কন, তুই এটা কি বলছিস? হ্যাঁ, তুই এটা বুঝতে পারছিস না যে তোর ভাই ওভাবে হাসপাতালে শুয়ে রয়েছে? তোর মা আর বাবার কাছে আজকের এই রাতটা কতটা ক্রুশিয়াল। হ্যাঁ, তোর বাবা মা যে দুশ্চিন্তায় রাতটা কাটাবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াবে কে? তোর বাবা মাকে। কৃষ তো বাড়িতে নেই, তারপরে তুই যদি না থাকিস তোর বাবা মা শান্তিতে ঘুমাবে কি করে? আমি তো আছি, তোর বাবা মার সঙ্গে থাক, বোঝার চেষ্টা কর। এই কাকুন, তাছাড়া তোমার তো রাত্রিরে কি সব খাও না তুমি? সেগুলো তো লাগে, এখানে কি এসব পাবে? আমি একটা কথা বলি, এখান থেকে তো কলকাতা অনেক দূর। আপনারা এতটা পথ গিয়ে আবার কালকে সকালের মধ্যে ফিরে আসতে পারবেন না। আমার বাড়িটা তো কাছেই, আপনারা যদি একটু কষ্টের সৃষ্টে ওখানে একটা রাত কাটিয়ে দেন, তাহলে কৃষ বাবার কাছে কাল সকাল সকাল চলে আসতে পারবেন। কি রে শুভ, ঠিক বলেছি তো? হ্যাঁ রে, হ্যাঁ, এই কথাটা তুই একেবারে একদম ঠিক বলেছিস। হ্যাঁ, বলে কি লোকটা, এই রাবণের গোষ্ঠীকে এখন আমাদের বাড়ি নিয়ে যাবে? আপনার বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নো ওয়ে। কাছে পিঠে কোনো হোটেল দেখে নেবো, ওইখানে রাতটা কাটিয়ে দেবো, বাট আপনার বাড়িতে না। প্লিজ আপনারা এখানে দাঁড়িয়ে কথা বলবেন না, আমাদের কাজে ডিস্টার্ব হচ্ছে। স্যার বলেছেন 2-1 থাকুন, বাকিরা বাড়ি ফিরে যান প্লিজ। সরি সিস্টার, আমরা এখনই চলে যাচ্ছি। দেখো শোভা, আমারও মনে হয় যে সব দিক থেকে দুলালের বাড়িতে থাকাটাই বোধহয় আমাদের সুবিধাজনক হবে। না, ও যেমন বলল যে সকালবেলায় আমরা খুব তাড়াতাড়ি তাহলে হাসপাতালে চলে আসতে পারবো, আর ভগবান না করুন যদি কোনো কারণে রাত্রির বেলায় আমাদের আসতে হয়, তার জন্যও ওর বাড়িতে থাকাটাই সুবিধাজনক না? আর তুমি যেরকম হোটেল ভাবছো এই মফস্বল অঞ্চলে, তো সেরকম হোটেল তুমি পাবে না। শুভেন্দু, লিসেন টু মি প্লিজ। শুভ, কি বলছিস বলতো তুই? আমার বাড়ি থাকতে বউঠান কেন হোটেলে থাকবে? হ্যাঁ, রাধা মা বরং কৃষ বাবার কাছে এখানে থাকুক। তোরা সবাই চল আমার সঙ্গে, আয়। না, রাধা হসপিটালে থাকবে না, ও নিজের বাড়িতে থাকবে। কাল সকালে হসপিটালে আসবে নাও, হসপিটালে যারা থাকবে। হ্যাঁ, সেই ভালো। রাধার এখানে থাকার কোনো দরকার নেই, ও তো কাজের কাজ কিছুই করবে না, মরার ওপর খাড়ার ঘায়ের মতো ঝুলে থাকবে। এই গোষ্ঠী শুদ্ধ লোক এখন ও বাড়িতে গেলে রান্না বান্না, খেতে দেওয়া, বাসন ধোয়া এসব রাধা ছাড়া আর কে করবে? হ্যাঁ, আমি তো কখনো এদের আমার বাড়িতে নিয়ে যেতে রাজি হতাম না। নেহাত বিনাটার সঙ্গে কৃষের বিয়েটা পাকা করার তালে আছি, তাই নিয়ে যাচ্ছি। সেই ভালো। ও দাদা,
চলুন চলুন, আপনারা সকলে মিলে আমাদের বাড়িতে চলুন। কোনো অসুবিধা হবে না। ও দিদি, কোনো অসুবিধা হবে না। রাধাকে কি করে সঙ্গে নিয়ে যেতে হয় সে ব্যবস্থা আমি করছি, চলুন। থ্যাংক ইউ, তাই করুন আপনি। রাধা আপনার সঙ্গে আপনার বাড়ি যাবে আর আমার কৃষের কাছে থাকবে যারা। কি বলছো তুমি শোভা? রাধা কৃষের স্ত্রী, যারা নয়। যেটা তোমরা ভাবতে পারো, আমি রাধাকে আমার কৃষের ওয়াইফ বলে মানি না। ইনফ্যাক্ট আমি ওকে মানুষ হিসেবেই মানি না। ওটা একটা কথা বলুন তো, শুধু শুধু আমার মেয়েটাকে অপমান করে অপদস্থ করে আপনার কি লাভ হয় বলুন তো? হ্যাঁ, যে মেয়ে ভ্যান চালিয়ে ক্রিশকে সময় মতন হসপিটালে নিয়ে এলো তাকে তুমি মানুষ বলে ভাবোই না। আর যে মেয়ে অক্সিজেন চলাকালীন জল খাইয়ে ক্রিশকে অলমোস্ট মেরে ফেলছিল তাকে তুমি ক্রিশের পাশে রেখে চলে যেতে চাইছো। এতদিন জানতাম যে তুমি হার্টলেস, এখন না তোমার ইন্টেলিজেন্স নিয়ে আমার একটু ডাউট হচ্ছে। যারা এখানে থাকবে না। এখন আই সেড যারা থাকবে। এখানে আমরা যারা প্রেজেন্ট আছি, আমাদের মধ্যে যারার মতন কৃষকে কেউ বোঝে না, চেনে না। আই সেড যারা থাকবে। সরি শোভা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। তুমি কৃষের মা, ছেলের প্রতি তোমার কনসার্ন নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, সে তো স্বাভাবিক। কিন্তু যারা, নো ওয়ে। দাদা, আমি একটু ডিস্টার্ব করি। সেটা হচ্ছে তখন থেকে সেই একই কথা, যারা কৃষ রাধা, রাধা কৃষ, যারা যারা রাধা, রাধা যারা, মানে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, মানে এগোচ্ছে না। আমি বলি কি যে রাধা যেমন কৃষের স্ত্রী, যারা তো সেরকমই ওর বন্ধু, তাই না? ওরা দুজনেই থাকো, সঙ্গে কাকা হিসেবে আমি থাকি। আর তোমরা, মানে তোমাদের উপর দিয়ে যে ধকল গেল, তোমরা বরঞ্চ দুলালদার বাড়িতে গিয়ে থাকো, একটু রেস্ট নাও, কাল সকাল সকাল চলে এসো এখানে। আর এর মধ্যে যদি কিছু ঘটে যায়, না আমি বলছি যদি কোনো প্রয়োজন হয় তা সেটা আমি সামনে নেবো, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। শোনো না, বলছি কি, ক্রিস যেরকম শুয়ে আছে শুয়ে থাক না, তুমি শুধু শুধু যদি ফেঁসে যাও। এত মোটা মাথা নিয়ে না আমার পাশে আর কোনদিন বসো না, ফেসে যাও। দাদা বৌদি কি রেস্ট নিতে দেবো ভেবেছ? মাঝরাতেই ডেকে পাঠাবো, কিসের কই মাছের জান না, গলা টিপে মেরে দেবো। দাদা যাও না, কি রেস্ট নাও না দাদা, শরীরটা খারাপ করবে তো এরপর। আমি কিন্তু এখানেই থাকবো। তোমার কি ব্যাপারটা কি বলো তো? তোমাকে একটা কথা আমি পরিষ্কারভাবে বললাম যে কৃষের লাইফে তোমার কোনো দরকার নেই। বুঝতে পারছো না তুমি? যাও না। আমি আপনাকে বললাম না, কুমড়ামুখোকে সুস্থ করে না তোলা পর্যন্ত আমি কোথাও যাব না। কি? কোথাও না, কুমড়ামুখো বললেও না। কুমড়ামুখো, কি হয়েছে আপনার? কি হয়েছে? কি করছো কি বলো তো তুমি তখন থেকে? দেখো, তোমার জন্য কিন্তু কৃষ এক্সাইটেড হয়ে যাচ্ছে। এবার যদি তোমার জন্য আমার কৃষের কিছু হয় রাধা, আমি কিন্তু তোমাকে না, আমার কুমড়ামুখোর আমি কিচ্ছু হতে দেবো না। আমি থাকতে আমার কুমড়ামুখোর কিচ্ছু হবে না। কি তখন থেকে তুমি আমার গোমরামুখো করে যাচ্ছ? এত সাহস তোমায় দেয় কে বলো তো? কি করছেন কি আপনি? আপনার কি কোনো সেন্স নেই? জানেন না পেশেন্টের ঘরে এত জোরে চেঁচামেচি করতে নেই? যান যান যান, প্লিজ বাইরে যান। ডক্টর, আপনি একটা কাজ করুন, আপনি না এই ম্যাজিক এখান থেকে বেরিয়ে যেতে বলুন, তাহলে আমি আর কিচ্ছু করবো না, এখানে চুপ করে বসে থাকবো। কেন ওনাকে বেরিয়ে যেতে বলবো কেন? উনি পেশেন্টের ওয়াইফ, আর ওনার প্রার্থনার জোরেই
পেশেন্ট ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। আচ্ছা আপনি না ডক্টর, এই সমস্ত ড্রামাটিক লাইন বলছেন কেন? আপনি কি জানেন এই যে কৃষের অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কার জন্য হয়েছে? ওই মেয়েটার জন্য হয়েছে, জানেন না তো? আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। ওর এখানে থাকার কোনো অধিকারই নেই, বেরিয়ে যেতে বলুন ওকে। শুনুন, আমি আপনার সাথে কোনো তর্কে যেতে চাই না। আইনিভাবে পেশেন্টের ওয়াইফেরই একমাত্র এখানে থাকার অধিকার আছে। ভাই, আপনি পেশেন্টের কে হন? আপনি কে হন কৃষ্ণরাজ ব্যানার্জির? ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, খুব কাছের একটা বন্ধু, বোঝেন? সরি ম্যাডাম, আপনি পেশেন্টের যত ক্লোজ ফ্রেন্ডই হন না কেন, পেশেন্টের ওয়াইফ থাকতে আমরা আর অন্য কাউকে এখানে অ্যালাউ করতে পারবো না। নাও প্লিজ, প্লিজ এখান থেকে আসুন, প্লিজ। I'll see you, Radha. Just wait. আন্টি, সারা কি হয়েছে? কাঁদছো কথা তুমি? তুমি কেবিন থেকে কেন এসছো এখানে? কি হয়েছে সারা? আমি কৃষকে একা ফেলে রেখে ক্যাবিন থেকে চলে আসিনি আন্টি। রাধা কনস্পিরেসি করে আমাকে বার করে দিল ক্যাবিন থেকে। তুমি জানো রাধা কি করলি? আর তুমি বেরিয়ে এলে, রাইট? হোয়াটস রং উইথ ইউ জারা মাই গার্ল? আমি জানতাম তুমি স্ট্রং, তুমি কেপেবল। রাধা বললা তুমি বেরিয়ে এলে। কথা তুমি রাধাকে ঘাট ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেবে, নিজেও এখানে থাকবে। ইউ আর হিয়ার ইন দ্য করিডোর। হ্যাঁ, এই রাক্ষসীটাকে বের করে দিয়ে খুব ভালো কাজ করেছে রাধা। লম্বুটা কৃষের সাথে লেগে লেগে থাকলে আমার বিনাটার কপালে অনেক দুঃখ আছে। যারা ডক্টর এই 5 মিনিটে তোমার আসল রূপটা বুঝে গেল, তাই তোমায় ক্যাবিন থেকে বার করে দিল। তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি না কোথাও টিকতে পারছো না। তবু বাংলায় কি যেন বলে, হ্যাংলা। হ্যাংলার মতন যেতে যেতে সব জায়গায় নিজের অধিকার ফলাতে যাচ্ছ। কি বলছে আন্টি? কখন দিয়ে আমি কিন্তু কাম অন সারা, তুমি আমার সঙ্গে চলো, দেখি কে তোমাকে কৃষ থেকে দূরে সরায়। কাম উইথ মি। শোভা, কি করছো কি? শুনলে তো যে ডাক্তারের কাছে অপমানিত হয়ে যারাকে চলে আসতে হয়েছে, এরপর তুমি আবার ওকে নিয়ে কেবিনে যেতে চাইছো? হ্যাঁ, কি নতুন করে অপমানিত হতে চাও? ওসব ছাড়ো। ক্রিস যখন এখন একটু স্টেবল আছে, চলো আমরা দুলালের বাড়িতেই যাই। চলো। আমাকে জাস্ট কেবিন থেকে বার করা হয়েছে, এই হসপিটাল থেকে তো আর কেউ বার করতে পারবে না। আর সব থেকে বড় কথা, কৃষের লাইফ থেকে আমাকে কেউ কোনোদিনও বার করতে পারবে না। আর ওই রাধা তো কখনোই না। That's it. That's my girl. That's my Zara. তুমি কৃষের কাছেই থাকবে, কোথাও যাবে না, ওকে? অবভিয়াসলি আন্টি, আমি সারা রাত জেগে কৃষের খেয়াল রাখবো আর আমি এখানেই থাকবো। আর কৃষ একবার সুস্থ হয়ে গেলে তখন তো আর আমাকে কেউ বারণ করতে পারবে না। তখন কৃষ নিজেই আমায় ডেকে নেবে। কৃষের কচু পোড়া জ্ঞান ফিরবে। কৃষের যাতে আর কোনোদিন জ্ঞান না ফেরে সে ব্যবস্থা আমি এক্ষুনি করে দেবো। তবে ছেলেটার এলেম আছে বাবা, ভেতরে একজন ওর জন্য ছটফট করছে, বাইরে একজন ছটফট করছে, ভাবা যায় না। আচ্ছা আমরা কেন এরকম বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছি আমি তো বুঝতেই পারছি না।
আমাদের যখন যেতেই হবে তখন দাদা আমরা যাই, দুলালদার বাড়িতে চলে যাই। ইস, দিদিভাইয়ের মুখটার কি অবস্থা হয়েছে! না সত্যি তো, মা বলে কথা, এটা কম ধকল নাকি? ও দিদি, চলুন আমরা দাদা দিদিভাইকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ দাদা, আমি বলি কি, যাও তোমরা গিয়ে বিশ্রাম নাও। এখানে তো আমি আছি, রাধা আছে, যারা আছে, ওরা সবটা সামনে নেবে, কেন চিন্তা করছো? যাও। হ্যাঁ দাদা চলুন। আসুন আসুন দাদা, আসুন সবাই। দিদি ভাই, সারা, টেক কেয়ার অফ মাই সান। আমার ছেলেকে দেখো। যারা, এক মিনিট, মানে আমার যেটা সত্যি খুব খারাপ লাগে, তুমি আমেরিকা ফেরত, শিক্ষিতা, সম্ভ্রান্ত, যেমনটা গিয়েও রাধার কাছে প্রত্যেকটা দিন কৃষের জন্য যেচে যেচে অপমানিত হও, আমার না সত্যি ভালো লাগে না এটা। কি বলতো দিব্য আঙ্কেল, তুমি শুধু আমার কৃষকে একটু সুস্থ হয়ে যেতে দাও, তারপর প্রত্যেকটা অপমান কিরকম ভাবে শোধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে।